নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক 2025-এর ইতিহাসের সম্পূর্ণ 2 নম্বর প্রশ্নের সাজেশন। তোমরা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নের সাজেশন আজকে আমি টোটাল তোমাদের সামনে নিয়ে এলাম। তোমাদের মাধ্যমিকে মোট 22টা নম্বর থাকে কিন্তু এই 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। তো আজকে যদি ভিডিওটা টানা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, একটু যদি স্কিপ না করো, তাহলে কিন্তু তুমি এই 22টা নম্বর কিন্তু অনায়াসে কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটা 2 নম্বর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। দেখো, পরীক্ষাতে কিন্তু তোমাদের মোট 16টা প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে? তার মধ্যে তোমাদেরকে করতে হয় 11টা, অর্থাৎ 11 × 2 হয়ে যাচ্ছে কত? 11 × 2 হচ্ছে তোমাদের 22 নম্বর, ঠিক আছে? তো 16টার মধ্যে তোমাকে টার্গেট নিতে হবে ম্যাক্সিমাম 12 থেকে 14টা প্রশ্ন কমন পাওয়ার। কিন্তু আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা যদি তোমরা ভালো করে মেনে চলো, ভালো করে যদি প্রশ্ন প্র্যাকটিস করো, তোমরা কিন্তু 16টার মধ্যে 15টা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। কিন্তু তোমাকে লিখতে হবে হচ্ছে 11টা। তো তোমরা ওই 15টার মধ্যে তোমাদের যে 11টা প্রশ্ন সব থেকে বেস্ট মুখস্থ আছে, যেগুলোর বেস্ট প্র্যাকটিস আছে, সেই 11টা প্রশ্ন কিন্তু বেছে নিয়ে তোমরা কিন্তু সেখানে কিন্তু লিখতে হবে। এর আগে তোমাদেরকে আমি মাধ্যমিক 2025-এর ইতিহাসের 8 নম্বর প্রশ্নের সাজেশন, 2 নম্বর প্রশ্নের সাজেশন, ভূগোলের 5 নম্বর প্রশ্নের সাজেশন, 3 নম্বর প্রশ্নের সাজেশন, বাংলার গদ্য পদ্য নাটক কোনি, ঠিক আছে, রচনা প্রতিবেদন, ইংরেজি রাইটিং গ্রামার, প্রত্যেকটা টপিকের ওপর সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলে প্রবেশ করে নিজেদের মূল্যবান সময় বেছে নিয়ে সেই ভিডিওগুলো দেখে কমপ্লিট করবে, প্রশ্নগুলো সেখান থেকে সংগ্রহ করবে। কারণ সেখানে যে সমস্ত প্রশ্নগুলো বলে দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু মাধ্যমিকে কোশ্চেন হতে চলেছে। সেখান থেকে তোমরা কিন্তু 100% কিন্তু কমন পাবে। তো সব কাজ ছেড়ে দিয়ে এক্ষুনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে আরম্ভ করে দাও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি শুধুমাত্র প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে চলে গেলাম, ব্যাস হয়ে গেল তোমাদের না। এই ভিডিওর ভিতরেই কিন্তু আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে শোনা কিন্তু বাধ্যতামূলক। আগে তোমাদেরকে দেখিয়ে দিই কোন চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। দেখো, তোমাদেরকে আমি দিচ্ছি প্রথম অধ্যায় থেকে 15টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে 28টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 16টা প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 20টা প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে 25টা প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় থেকে 20টা প্রশ্ন, সপ্তম অধ্যায় থেকে 32টা প্রশ্ন, অষ্টম অধ্যায় থেকে 14টা প্রশ্ন। মোট তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ডিজিটটা 170, অর্থাৎ 170টা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। এটা অনেকে দেখেই কিন্তু হতভম্ব হয়ে যাবে। 170টা প্রশ্ন শুধুমাত্র 11টা প্রশ্ন কমন পাওয়ার জন্য 170টা প্রশ্ন পড়তে হবে? আরে ভাই, তুমি যে সহায়িকা ফলো করছো সেই সহায়িকাতে একটা চ্যাপ্টার থেকে 170টা প্রশ্ন থাকে। তুমি নিজে দেখেছো সেটা খেয়াল করে? একটা চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টার তুমি করলে দেখবে 100টা, 20টা, 130টা এরকম করে কিন্তু প্রশ্ন আছে। বুঝতে পেরেছো? সেখান থেকে আমরা বেছে বেছে আমরা কিন্তু আমাদের নিয়ম ধরে আমরা কিন্তু মোট 170টা প্রশ্ন এখানে তুলে ধরেছি। বুঝতে পেরেছো? 170টা প্রশ্ন পড়লে তোমরা একদম নিশ্চিত থাকতে পারবে যে তোমরা সেখান থেকে কমন পাচ্ছ। আর 170টা প্রশ্ন বিশাল বড় একটা ব্যাপার নয়। 2 নম্বর প্রশ্ন কি এমন আছে তাই ভাই? একটুখানি পড়বে, 2-3বার রিডিং করবে, ব্যাস হয়ে গেল, শেষ, কাম খতম। প্রতিদিন তুমি চাইলে 20টা 30টা করে 2 নম্বর প্রশ্ন কিন্তু মুখস্থ করতে পারো, সেটা নিয়ে কোনো রকম চাপ হচ্ছে না। বুঝতে পেরেছি? এইটা শুধুমাত্র কদিনের খেল জানো। তুমি যদি 10টা করে প্রশ্ন যদি মুখস্থ করো, আমি ধরছি তুমি দিনে 10টা করে প্রশ্ন মুখস্থ করছো, তাহলে তোমার 17 দিনের মধ্যে মোটামুটি তুমি ধরো না 20 দিন, 20 দিনের মধ্যে তুমি কিন্তু প্রশ্নগুলো কমপ্লিট করে নিতে পারবে প্রতিদিন নিয়মিত ধরে যদি এগুলো যদি পড়ো। বুঝতে পেরেছো? তো দেখো, এই গেল আমাদের মোট প্রশ্ন। এবার তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখাবো। প্রশ্নগুলো দেখানোর আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি তোমরা এখন নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দাও, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে যেন ভিডিওটা তোমার কাছে যেন পৌঁছে যায়, ঠিক আছে? দেখো বন্ধুরা, এর আগে কিন্তু বিভিন্ন বিষয়ের বিভিন্ন টপিকের উপর সাজেশন কিন্তু পোস্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি তোমাদের ভালো চাও, যদি তোমরা 100% কমন পেতে চাও, অবশ্যই তোমাদের মূল্যবান সময় বেছে নিয়ে যখন যা সময়টা পাও আর কি, রাতের বেলা সবার আগে, দুপুরে সবার আগে, তখন কিন্তু অবশ্যই ফোনটা খুলে একবার আমাদের চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো নিয়মিত দেখবে। তোমার যে ভিডিওগুলো আগে দরকার, আগে দেখা দরকার, সেগুলো কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে কিন্তু কমপ্লিট করবে, যাতে কিন্তু তোমাদের উপকার হয়। আমাদের ভিডিও দেখলে তোমরা কিন্তু নিয়মিত কিন্তু উপকার পাবে। আগামী দিনে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট হবে, সেগুলো কিন্তু তোমরা নিয়মিত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য কিন্তু নোটস কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছি। বিভিন্ন বিষয়ের নোটস, বাংলা, ইংরেজি, ঠিক আছে, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। বুঝতে পারছো? শুধুমাত্র তোমাদের কথা ভেবে, তোমাদের সহায়িকা বই পড়তে ভালো লাগে না, কারোর টেক্সট বই পড়তে ভালো লাগে না, কারোর ভালো রকম কোনো রকম টিচার নেই, ঠিক আছে, কি পড়বো খুঁজে পাচ্ছ না, কিছু করার দরকার নেই, আমার কাছ থেকে নোটস কিনে নাও। আমাদের কাছ থেকে নোটস নিয়ে পড়লে তোমরা কিন্তু 90+ নাম্বার কিন্তু একদমই কিন্তু পেয়ে যাবে, আরাম করে কিন্তু পেয়ে যাবে। প্রত্যেককে সে কথা বলি, প্রত্যেক ভিডিওতে সে একই কথা বলি, এই ভিডিওতে সে একই কথা বললাম। দেখো বন্ধুরা, আমি হয়তো এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করবো, হয়তো তুমি সে প্রশ্নগুলো নিয়ে নিলে, ঠিক আছে, সেগুলোকে তুমি প্র্যাকটিস করছো, কিন্তু তুমি যে প্রশ্নগুলো নিয়ে নিলে মানেই তুমি মাধ্যমিকে 90 পাবে, অর্থাৎ 95 পাবে, এমন কিন্তু কোনো রকম কথা নেই। তোমাকে কিন্তু আমাদের প্রশ্নগুলো পড়লে তুমি 100% কমন পাবে, কিন্তু তুমি কীরকম অনুযায়ী, কীরকম স্ট্যান্ডার্ডে তুমি উত্তরগুলো লিখে আসছো, সেই রকম অনুযায়ী কিন্তু নির্ভর করবে তোমার নম্বর। অর্থাৎ তোমাকে একটা ভালো রকম কিন্তু নোটসও কিন্তু পড়তে হবে, ভালো রকম প্রশ্নের উত্তর, মান মর্যাদা টপিক কিন্তু তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। সেই উত্তর যদি তুমি ভালো করে না লিখে আসতে পারো, তাহলে যত নাম্বারই তুমি কমন পাও সেটা কিন্তু কোনো মাইনে থাকবে না। বুঝতে পেরেছো? সেজন্য
ভালো রকম নোটস পাওয়ার জন্য আমাদের কাছ থেকে তোমরা কিন্তু যে কোনো বিষয় নিজেদের দরকার মতো নোটস কিন্তু কিনতে পারো। নোটস কেনার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি আমাদের নোটসের রিভিউয়ের ভিডিওগুলো যদি দেখতে চাও, মানে যখন আমরা নোটস পাবলিশ করেছিলাম তখন কিন্তু আমরা আমাদের সমস্ত বিষয়ের নোটসগুলো কিন্তু আমরা রিভিউ দিয়েছিলাম, যে আমাদের নোটসগুলো কেমন, কীভাবে বানানো হয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে করেছি। সেই ভিডিওগুলো যারা দেখতে চাও চলে যাও তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু নিচের দিকে গিয়ে দেখবে মোট 7খানা প্লেলিস্টের লিঙ্ক পাবে। মোট 7খানা প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেই 7খানা প্লেলিস্টের মধ্যে তোমাদের যে বিষয়ের নোটসের রিভিউ জানা দরকার তোমরা সেই বিষয় প্লেলিস্টে ক্লিক করে সেখানে দেখা সবকটা ভিডিও যদি দেখে নেবে। সেই ভিডিওগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে তোমরা কীভাবে আমার কাছ থেকে নোটস সংগ্রহ করবে, বা আমাদের নোটসের যাবতীয় তথ্য কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু আমাদের নোটসটা সংগ্রহ করতে পারো। আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু 100% কিন্তু কমেন্ট পাবে। আমাদের নোটস কিন্তু তোমরা পড়তে লেগে যাও, প্লাস আমাদের সাজেশনের ভিডিওগুলো নিয়মিত দেখো, ব্যাস তোমাদেরকে 90+ 630-40 আরামসে পেয়ে যাবে। কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি হয় সে কিন্তু 650-60 কিন্তু তুলে দিতে পারবে, একদম গ্যারেন্টি বলছি। চলো বেসের বকছি না, এবার চলে যায় মূল প্রশ্নতে। তো বন্ধুরা চলে এলাম প্রথম অধ্যায় মোট আমি দিয়েছি মোট 15টা প্রশ্ন। তো 15টা প্রশ্ন থেকে তোমাদেরকে করতে হবে কি, দেখো প্রথম প্রশ্ন তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট করো না, আমি কিন্তু স্ক্রিনশট করা তোমাদেরকে টাইম দিচ্ছি, বলেও যাচ্ছি, বুঝে নাও ভালো করে। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল? স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? বাংলার চলচ্চিত্রকে সত্যজিৎ রায় কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন? আধুনিক ইতিহাস চর্চায় আঁকা ছবির ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? নারী সমাজের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখো। স্মৃতিকথা এবং আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? কে কেন বিরাষ্ট্রী ব্রত পালন করেন? গোপন নথিপত্র ব্যবহারের নিয়ম কি? আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকা গুরুত্বপূর্ণ কেন? 15 দাগে নীল বিদ্রোহের ক্ষেত্রে সোমপ্রকাশ কি ভূমিকা নিয়েছিল? এই হচ্ছে মোট 15টা প্রশ্ন। দেখো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কিছু করার নেই, ঠিক আছে? যারা ভাবছো ভিডিও বড় হবে বা চলে যাচ্ছে তারা চলে যাও ভাই, তাদের মনসত্বটাকে আমি বুঝে গেছি একবার। তোমাদের নিজের দরকার মতো তোমরা ভিডিওতে ক্লিক করেছো, তার সাথে যদি তোমরা ভিডিও না দেখো তাহলে কিন্তু কি আর বলবো, তোমাদেরকে কিছু বলার আর নেই, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হবে কারণ তোমরা বুঝতে পারছো সমস্ত বইয়ে তোমার পুরো বইটার 8টা অধ্যায়কে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হচ্ছে, বলে তোমাদেরকে দেখাতে হচ্ছে, তার সাথে ভিডিও কিন্তু একটু বড় হবে। অন্তত পক্ষে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই গেল মোট 15টা প্রশ্ন, এগুলো তোমরা স্ক্রিনশট করো না, এই কটা প্রশ্ন এখান থেকে পড়লে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে আসা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট করো না, আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম দুজন মহিলা স্নাতকের নাম লেখো। পাশ্চাত্য শিক্ষাবিত্রে ডেভিড ইয়ারের দুটি অবদান লেখো। কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? নব্যবঙ্গা কাদের বলা হয়? মেকলেমিনেট কাকে কি, ঠিক আছে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? কেশবচন্দ্র সেন সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। 19 শতকের ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল? প্রাচ্যবাদী কাদের বলা হয়? রামমোহন রায় ভারতীয় শিক্ষার পাঠ্যক্রমে কী ধরনের পরিবর্তন উৎসাহী ছিলেন? সতীদাহ প্রথা কি? কে কবে কেন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উডের ডিসপ্যাচ কি? প্রাচ্যবাদী কাদের বলা হয়? পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? নব্যবঙ্গ গোষ্ঠী দুজন সদস্যের নাম লেখো। কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? নববিধান কি? কে কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? বাংলা নবজাগরণ কাকে বলা হয়? নব্যবেদান্ত কাকে বলে? ঠিক আছে? সাধারণ ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? আদি ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? ব্রাত্যনের ব্রাহ্ম হবে, ঠিক আছে? সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো? ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো? স্বামী বিবেকানন্দ লেখা দুটি গ্রন্থের নাম লেখো। নারী শিক্ষা বিস্তারে রাধাকান্তের ভূমিকা লেখো। এটা কিন্তু বড় প্রশ্ন আকারে পড়ে, তো এগুলো তোমরা স্ক্রিনশট করে না, এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে, একদম গ্যারেন্টি, ঠিক আছে? আর এই যে বললাম যে এই যে উত্তরগুলো তোমরা বলছো, এখান থেকে তোমরা প্রশ্নগুলো লিখে নিচ্ছ, উত্তরগুলো কোথায় পাবে? আমাদের যদি নোটস করে সমস্ত উত্তর 8 নম্বর প্রশ্ন বলো, 4 নম্বর প্রশ্ন করে, এবং যে কোনো বিষয়ের সাজেশনের প্রশ্নই বলো না কেন আমাদের নোটসের মধ্যে কিন্তু কভার করে দেওয়া আছে। সেজন্য বলছি প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদের নোটসগুলো কিন্তু অবশ্যই কিনে নাও ভাই। রিকোয়েস্ট করছি তোমাদেরকে নোটস কেনার জন্য। আমরা কিন্তু খুব খাটাখান্ডি করে কিন্তু নোটসগুলো বানিয়েছি এবং খুবই স্বল্প মূল্যে তোমরা কিন্তু নোটসগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে। আর একবার নোটস নিলে তো তোমার আর কোনো রকম খরচা পড়ছে না, সেগুলো শুধুমাত্র ঘরে পড়বে। একটা টিউশন টিচারের কাছে পড়লে কি হবে, মাসে মাসে তোমাকে তাকে পে করতে হয়, কিন্তু এখানে তো শুধুমাত্র নোটসগুলো নিয়ে নিলে, নোটসগুলো নিয়ে যদি পড়ো তাহলে তোমাদের কোনো রকম টিউশন টিচার লাগবে না বা কোনো রকম অন্য কোনো বই সহায়িকা পড়তে হবে না, সেক্ষেত্রে খরচাটাও কিন্তু একবারে কমে আছে তোমাদের। 3 নম্বর অধ্যায় চলে আসা যাক। এখান থেকে খুবই কম প্রশ্ন, 16টা প্রশ্ন আছে। দেখো, খুঁতকাটি প্রথা কাকে বলা হয়? দিগু কাদের বলা হয়? চুয়ার কাদের বলা হয়? কেনারাম বেচারাম কি? 19 শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কি ছিল? মুন্ডা বিদ্রোহের দুটি কারণ কি? সাঁওতালি বিদ্রোহের 4 জন নেতার নাম লেখো। বারাসাত বিদ্রোহ কি? কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়? ভারতবর্ষের কোম্পানির নীল চাষ শুরু করেছিল কেন? আচ্ছা, তারপরে দেখো, ফরাজি আন্দোলনের নাম ফরাজি হয় কেন? এলাকা চাষ বলতে কি বোঝো? নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত? ঠিক আছে? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন? নীলকর সাহেবরা কৃষকদের উপর কিভাবে অত্যাচার করতো? সংক্ষেপে লেখো। স্ক্রিনশট করে নাও। চলে আসি চতুর্থ অধ্যায়, ঠিক আছে? ঝটপট করে স্ক্রিনশট করতে আরম্ভ করবে, কারণ বেশি দেরি করলে কিন্তু তোমাদেরই অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে অনেকটা। দেখো, 1 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? সভা সমিতির যুগ কাকে বলে? জমিদার সভা গঠনের উদ্দেশ্য কি ছিল? হিন্দু মেলায় গড়ে ওঠার পেছনে কি কারণ ছিল, মানে হিন্দু মেলায় গড়ে ওঠার কারণ? সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেছিল? ভারতের ধর্মীয় বিষয়ে গোড়ার উপলব্ধি কি ছিল? 1857 বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছিলেন? বঙ্গভাষা প্রকাশিকা সবার সীমাবদ্ধতা কি ছিল? কে কেন ভাইসরয় উপাধি লাভ করেন? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কি ছিল?
ছিল? শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি? এটা 4 নম্বর ক্ষেত্রেও কিন্তু পড়তে পারে। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? এর উদ্দেশ্য কী ছিল? মহাবিদ্রোহের সময় বিদ্রোহে কাকে কেন সম্রাট বলে ঘোষণা করে? অযোধ্যাতে মহাবিদ্রোহ কিরূপ আকার ধারণ করেছিল? মহারানী ঘোষণাপত্রের প্রধান ঘোষণাগুলি কী কী? হিন্দু মেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত ছিল? অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন কী ছিল? হিন্দু মেলার সঙ্গে যুক্ত মানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো। আর দুটো প্রশ্ন আছে, গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের আঁকা কয়েকটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা লেখো। এই গেল মোট 20টা প্রশ্ন। এবার চলে আসা যাক আমাদের পঞ্চম অধ্যায়ে। বন্ধুরা চলে এলাম আমরা পঞ্চম অধ্যায়। দেখো এখানে মোট 25টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, উইলিয়াম ক্যারি কে ছিলেন? জাতীয় শিক্ষা প্রসারের জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো। আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা দুটি বইয়ের নাম লেখো। শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কী ছিল? শ্রীরামপুর ত্রয়ী কারা? বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন? জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো। তারকনাথ পালিত কে ছিলেন? টেগোর অ্যান্ড কং প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? রবীন্দ্র কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? স্থানীয় স্কুল সম্বন্ধে কী জানো? অনারেবল কোম্পানিজ প্রেস সম্পর্কে কী জানো? মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয়? কে কবে সন্দেশ পত্রিকাটি প্রকাশ করেন? বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষা দানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো। জাতীয় শিক্ষা বলতে কী বোঝো? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন? ঊনবিংশ শতকে বাংলা ছাপাখানা প্রচারের একটি পরিসংখ্যান দাও। রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কী? ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ লেখো। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিকের গোলাম করা বলে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চটপট স্ক্রিনশট করতে আরম্ভ করে দাও, স্ক্রিনশট করে নাও। চলে আসা যাক ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্ন কিছু। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির উদ্দেশ্য কী ছিল? একা আন্দোলন প্রধান দুটি কারণ লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকগণ কেন সরে দাঁড়ায়? মিরাট ষড়যন্ত্রের মামলা কি? চৌরি চৌরা ঘটনা কি? ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির কী ভূমিকা ছিল? বারদলীয় সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতের শ্রমিক আন্দোলন দুটি দুর্বলতা লেখো। দুজন বামপন্থী শ্রমিক নেতার নাম লেখো। বারদলীয় সত্যাগ্রহে অংশগ্রহণকারী কয়েকজন নেত্রীর নাম লেখো। স্ট্যাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? মানবেন্দ্রনাথ রায় কী উদ্দেশ্যে কংগ্রেস দলে যোগ দেন? 1921 খ্রিস্টাব্দে চা বাগিচার শ্রমিকরা কেন আসাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল? ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিতীয় কেন বলা? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন স্থানে শ্রমিক ধর্মঘট হয়? কবে কাদের উদ্যোগে রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? স্বদেশী আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের চরিত্রে কী পরিবর্তন দেখা যায়? 20 থেকে 30-এর দশকে বিশ্বব্যাপী আর্থিক মন্দা কৃষক সমাজের ওপর কী প্রভাব ফেলেছিল? এই গেলে 20টা প্রশ্ন। চটপট স্ক্রিনশট করে নাও। চলে আসা যাক আমাদের সপ্তম অধ্যায়। চলো এখানে আমার 32টা প্রশ্ন আছে, অর্ধেক অর্ধেক করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন দেখো, দলিত শ্রেণী কাদের বলা হয়? বাংলায় কয়েকটি দলিত শ্রেণীর নাম লেখো। ভারতের কয়েকটি দলিত শ্রেণীর নাম লেখো। প্রান্তিক শ্রেণী কাদের বলা হয়? অহিংস অসহযোগ আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো। আইন অমান্য আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম লেখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহিলা পরিচালিত দুটি জনসভার নাম লেখো। তিলক স্বরাজ তহবিল গঠনে নারীদের অবদান লেখো। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী স্মরণীয় কেন? দীপালি সংঘ কোথায় কেন প্রতিষ্ঠিত হয়? দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুজন মহিলা সদস্যের নাম লেখো। কার্লাইল সার্কুলার কি? প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? কে কবে কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন? কবে কোথায় নিখিল ভারত ছাত্র কনফারেন্স অনুষ্ঠিত হয়? স্বদেশী আন্দোলনের সময় ছাত্র স্বার্থ বিরোধী দুটি সার্কুলারের নাম লেখো। ভিভি এর পুরো নাম কি? মেদিনীপুরে এই দল কোন কেমোজিস্ট্রেটকে হত্যা করেন? কে কখন বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? স্বদেশী যুগে দুটি ছাত্র সংগঠনের নাম লেখো। কার্লাইল সার্কুলার কবে কেন জারি করা হয়? অলিন্দ যুদ্ধ কি? জাল্লাবাদের মুক্তিযুদ্ধ কি? বীণা দাস স্মরণীয় কেন? কবে কেন রশিদ আলী দিবস পালিত হয়? কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করে? কাকে কেন দক্ষিণের বিদ্যাসাগর বলা হয়? ভাইকম সত্যাগ্রহ কি? বাংলার দলিত আন্দোলনে দুজন নেতার নাম লেখো। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কি? এই গেল মোট 32খানা প্রশ্ন। 32খানা প্রশ্ন স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে দেখিয়েছি, স্ক্রিনশট করে নাও। চলে আসা যাক আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায়। দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় কি আছে? ভারত মুক্তির দলিলটির নাম লেখো। কোন রাজ্যে এই দলিল প্রথম স্বাক্ষর করে? ভারতের ফরাসি উপনিবেশগুলির নাম লেখো। এগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল? কাকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? পৃথক অন্ত্র রাজ্যটির উৎপত্তি কিভাবে হয়? বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? কবে কার নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? সম্পত্তি ও জনবিনিময় নীতি কি? কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? পশ্চিমবাংলার দুটি উদ্বাস্তু শিবিরের নাম লেখো। উদ্বাস্তু কাদের বলা হয়? দণ্ডকারণ্য প্রকল্প কি? জুনাগড় রাজ্য কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? হায়দ্রাবাদ কবে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? আর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, স্বাধীন ভারতের যোগদানের প্রশ্ন কোন তিনটি রাজ্য গঠিত হয়? তো এই গেল তোমাদের টোটাল 2 নম্বর প্রশ্নের সাজেশন। এই গেল টোটাল 2 নম্বর প্রশ্নের সাজেশন। বুঝতে পেরেছো? এই 2 নম্বর প্রশ্নের সাজেশন মোট 170টা প্রশ্ন আমি এখানে আলোচনা করলাম। যারা স্ক্রিনশট করছো সেগুলো অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার জন্য আমাদের নোটস কিনতে পারো। শুধুমাত্র ইতিহাস না, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল,
বাংলা প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু কিনে নিতে পারো। সেখান থেকে কিন্তু তোমরা 100% কিন্তু তোমরা কমন পাবে, এইটুকু কিন্তু তোমরা গ্যারান্টি ভেবে নাও। চলো এইভাবে এরকম আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে ক্লিক করো। অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবেই। বুঝতে পেরেছো? যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখলে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যারা স্কিপ করে দেখেছো তাদেরকে কিছু বলার নেই আমার। ঠিক আছে, চলো আবার দেখা আমি নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।